বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এলেই যে দেশের জার্সি পরে মানুষ রাস্তায় নামে, যে দেশের পতাকা বাড়ির ছাদে ওড়ে, সেই দেশটার নাম ব্রাজিল। কিন্তু প্রতিবার বিশ্বকাপ ঘনিয়ে এলেই একটা বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। অনেকে বলেন ব্রাজিল একটি ইহুদি খ্রিস্টান রাষ্ট্র, সেখানে মুসলিমদের ওপর অত্যাচার হয়, তাই আমাদের ব্রাজিলকে সমর্থন করা উচিত নয়। কিন্তু এই কথাটি আসলে কতটুকু সত্য? ব্রাজিলে কি সত্যিই মুসলিমরা নির্যাতিত, নাকি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন? ব্রাজিলে কি আজান দেওয়া হয়? সেখানে কি মসজিদ আছে? আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরব যেগুলো শোনার পর আপনি অবাক না হয়ে পারবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ব্রাজিল শুধু একটি দেশের নাম নয়, একটি অনুভূতির নাম। পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই দেশটির আয়তন প্রায় 85 লাখ বর্গ কিলোমিটার। এই সংখ্যাটা শুনতে বড় মনে হচ্ছে? আর একটু সহজ করে বলি, পুরো বাংলাদেশকে যদি একটার পর একটা সাজিয়ে রাখা যায়, তাহলে মোট 59 বার রাখলেও ব্রাজিলের আয়তন পূর্ণ হবে না। ভাবুন একবার, কতটা বিশাল এই দেশ। জনসংখ্যা 22 কোটিরও বেশি। সরকারি ভাষা পর্তুগিজ। ধর্মের দিক থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান। কিন্তু এই পরিচয়ের পেছনে লুকিয়ে আছে এমন এক বৈচিত্র্যময় ইতিহাস যা অনেকেই জানেন না, অনেকে জানতেও চাননি। এই দেশে আফ্রিকান, আরব, এশিয়ান আর ইউরোপিয়ানদের রক্ত মিশে তৈরি হয়েছে এক অসাধারণ জাতি। আর এই মিশ্রণের একদম গভীরে বেঁচে আছে হাজার বছরের ইসলামের এক অজানা ও বেদনাময় ইতিহাস। আচ্ছা, আপনি কি জানেন ব্রাজিলে ইসলাম কিভাবে এসেছিল? দাওয়াতের মাধ্যমে নয়, বিদেশ থেকে মিশনারি পাঠিয়েও নয়। ব্রাজিলে ইসলাম এসেছিল শিকলে বাঁধা মানুষের সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শিকলে বাঁধা মানুষের সাথে। ইতিহাসের সবচেয়ে বড় দাস বাণিজ্যের যে কালো অধ্যায় আছে, সেই অধ্যায়ের একটি বড় অংশ জুড়ে আছে ব্রাজিলের নাম। আফ্রিকা থেকে যত দাস ধরে সারা পৃথিবীতে পাঠানো হয়েছিল, তার 37% এসেছিল ব্রাজিলে। সংখ্যায় 30 লাখেরও বেশি আফ্রিকান মানুষ। এই মানুষগুলোকে তাদের ঘর থেকে ছিনিয়ে এনে জাহাজের খোলে ঠেসে ভরা হয়েছিল। তাদের পরিচয় মুছে দেওয়া হয়েছিল, কিন্তু যা মুছে দেওয়া যায়নি সেটা হলো তাদের বিশ্বাস। কারণ এই দাসদের একটি বড় অংশ ছিলেন মুসলমান। পশ্চিম আফ্রিকার মুসলিম সমাজ থেকে আসা এই মানুষগুলো শিকলে বাঁধা থাকলেও বুকের ভেতরে ইমানের আলো জ্বালিয়ে রেখেছিলেন, এবং এই মুসলিম দাসরাই ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় দাস বিদ্রোহ পরিচালনা করেছিলেন। ভাবুন একবার, শরীরের শিকল, তবুও বুকে ইমান। নামাজ ছাড়েননি, বিশ্বাস ছাড়েননি। লাঞ্ছনার মাঝেও তারা ধরে রেখেছিলেন ইসলামের আলো। এটাই ব্রাজিলে ইসলামের প্রথম অধ্যায়। এই গল্প কোনো বড় মিডিয়ায় তেমন ভাবে আসেনি, পাঠ্য বইয়েও এই ইতিহাস খুব একটা নেই। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে সত্যটা বেরিয়ে আসে। এখন প্রশ্ন হলো, আজকের ব্রাজিলে কত মুসলমান আছেন? সরকারি হিসাব বলে সংখ্যাটা তুলনামূলকভাবে ছোট, কিন্তু ব্রাজিলের মুসলিম সংস্থাগুলো বলছে বর্তমানে সেখানে প্রায় 10 লাখ মুসলমান বাস করেন। তাহলে এই মুসলিমরা কোথা থেকে এলেন? তারা এসেছেন সিরিয়া, লেবানন আর ফিলিস্তিন থেকে। মধ্যপ্রাচ্য থেকে আসা এই অভিবাসীরাই ব্রাজিলের মুসলিম সমাজের মূল ভিত্তি গড়ে তুলেছেন। তারা ব্যবসা করেছেন, পরিবার গড়েছেন, মসজিদ বানিয়েছেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ইসলামকে টিকিয়ে রেখেছেন এই দূর দেশে। কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি চমকের তথ্য হলো, যারা জন্মসূত্রে মুসলিম নন, সেই মূলধারার ব্রাজিলিয়ান নাগরিকদের মধ্যেও ইসলাম গ্রহণের সংখ্যা ক্রমশ বাড়ছে। ফুটবলের দেশে, সাম্বার দেশে, কার্নিভালের দেশে মানুষ কালিমা পড়ছে। এটা কি অবাক করার মতো নয়? এটাই ব্রাজিলের বাস্তবতা, যা আমরা অনেকেই জানতাম না। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ব্রাজিলে কি আজান দেওয়া যায়? উত্তর হলো, শুধু যায় না, বরং প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। ব্রাজিলের ফোস দো ইগুয়াসু শহরে রয়েছে ওমর ইবনুল খাত্তাব মসজিদ। এই মসজিদের 31 মিটার উঁচু দুটি মিনার থেকে প্রতিদিন আরবিতে আজান ধ্বনিত হয়। এই মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনার স্থান নয়। 1983 সালে আরব অভিবাসীদের হাতে প্রতিষ্ঠিত এই মসজিদটি বর্তমানে পুরো শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। মানে খোদ ব্রাজিলিয়ানরাই পর্যটক হিসেবে এই মসজিদে আসেন, এর স্থাপত্য দেখেন, এর ইতিহাস জানতে চান। আজানের শব্দ তাদের কাছে অপরিচিত নয়, বরং তারা এটিকে তাদের নিজের সংস্কৃতির একটি অংশ হিসেবে সম্মান করেন। এটাই ব্রাজিলের সহিষ্ণুতার আসল পরিচয়। আর সংখ্যার দিকে তাকালে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। গত 30 বছরে ব্রাজিলে মসজিদের সংখ্যা 70 থেকে বেড়ে 115-তে দাঁড়িয়েছে। ব্রাজিলের প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি করে মসজিদ
মসজিদ বা ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে। শুধু মসজিদ নয়, ইসলামিক স্কুল, লাইব্রেরি আর আর্ট সেন্টারও গড়ে উঠছে। এমনকি পর্তুগিজ ভাষায় কোরআনের যে 3টি অনুবাদ রয়েছে তার 2টোই হয়েছে সাও পাওলো শহর থেকে। এই তথ্যগুলো হয়তো অনেকেই আগে জানতেন না, আজকে জানলেন। এবার চলুন ব্রাজিল সম্পর্কে আরো কিছু অবাক করা তথ্য জানি, যেগুলো হয়তো আপনি কখনো শোনেননি। জীববৈচিত্র্যের বিবেচনায় ব্রাজিল বিশ্বের শীর্ষ দেশ। আমাজন, আটলান্টিক ফরেস্ট, সেরাদো, প্যান্টানাল সহ একাধিক বায়োম মিলিয়ে এই দেশ পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। পৃথিবীর মোট অক্সিজেনের একটা বিশাল অংশ তৈরি হয় এই আমাজনে। কিন্তু এই আমাজনকে ঘিরে আছে এক অবিশ্বাস্য রহস্য, যা নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর প্রায় 18 কোটি টন ধুলো বাতাসে ভর করে উঠতে শুরু করে। এরপর সেই ধুলো প্রায় 1600 মাইল পথ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর পেরিয়ে সরাসরি আমাজনে এসে পড়ে। আর সেই ধুলোই আমাজনের গাছপালার পুষ্টির উৎস হয়ে যায়। পৃথিবীর 2 প্রান্ত যেন একে অপরকে বাঁচিয়ে রাখছে। আফ্রিকার মরুভূমি দক্ষিণ আমেরিকার বনকে বাঁচাচ্ছে। এই সংযোগ যেন প্রকৃতির নিজস্ব ভাষায় লেখা এক অসাধারণ কবিতা। বিমানবন্দরের সংখ্যায় সারা বিশ্বে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। আমেরিকার পরেই সবচেয়ে বেশি বিমানবন্দর এই দেশে, সংখ্যায় 4000-এরও বেশি। কিন্তু এত বিমানবন্দর কেন? কারণটা শুনলে অবাক হবেন। আমাজনের গভীরে এমন অনেক শহর আছে যেখানে যাওয়ার কোনো সড়ক পথ নেই। সেই শহরগুলোতে পৌঁছাতে হলে বিমানই একমাত্র ভরসা। এই তথ্যটাই বলে দেয় ব্রাজিল কতটা বৈচিত্র্যময় এবং বিশাল একটি দেশ। আরেকটি মজার তথ্য হলো, জাপানের বাইরে সারা পৃথিবীতে যেখানে সবচেয়ে বেশি জাপানি মানুষ বাস করেন সেটা ব্রাজিল। শুধু সাও পাওলো শহরেই প্রায় 20 লাখ জাপানি বংশোদ্ভূত ব্রাজিলিয়ান নাগরিক বাস করেন। মধ্যপ্রাচ্যের আরব, আফ্রিকার কৃষ্ণাঙ্গ, এশিয়ার জাপানি, ইউরোপের পর্তুগিজ সবাই মিলে একসাথে বাস করছেন এই দেশে। ব্রাজিল তাই শুধু একটি দেশ নয়, এটা যেন পৃথিবীর একটি ছোট সংস্করণ। আর ফুটবলের কথা না বললে ব্রাজিলের গল্প সম্পূর্ণ হয় না। ব্রাজিল আমাদের দিয়েছে পেলে, রোনালদো নাজারিও, গ্যারিনচা, রোনালদিনহো, রিভালদো, রোমারিও, জিকো আর নেইমারের মতো কিংবদন্তিদের। এই নামগুলো শুধু খেলোয়াড়ের নাম নয়, এগুলো ফুটবলের ইতিহাসের পাতায় লেখা অমর অধ্যায়। পেলে যখন মাঠে নামতেন পুরো পৃথিবী থেমে যেত। রোনালদিনহো যখন বল নিয়ে ছুটতেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা পথ ছেড়ে দিতেন। এই সৌন্দর্যই ব্রাজিলের ফুটবলকে পৃথিবীর সেরা করে তুলেছে। তাহলে বুঝতেই পারছেন ব্রাজিল সম্পর্কে আমাদের অনেকের ধারণাই অসম্পূর্ণ ছিল। যে দেশকে শুধু খ্রিস্টান রাষ্ট্র ভেবে দূরে ঠেলেছি, সেই দেশেই শিকলে বাঁধা মুসলিম দাসরা ইসলামের বীজ বপন করে গেছেন শত বছর আগে। যে দেশে আজান নিষেধ ভেবেছিলাম, সেই দেশেই 31 মিটার উঁচু মিনার থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও একদম প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়।